বাপ তার বেটিকে নিয়ে রাত্রিতে ভোগ করত বৈধ মনে করে। এতটাই বর্বরতা ছিল, মানুষ মারা গেলে তার মাথাটাকে কাটত। শায়েখ বসে আছে, মাথাটা কেটে মাথার মগজ বার করে ঠিক এই টুপিটার মতো ধরে না, মাথার খুলিটা, এইটাতে করে তারা মদ পান করত। এত অসভ্যতা। আর তখন 4টি পাপ ছিল পৃথিবীর ভয়ঙ্কর পাপ। 4টি পাপ। এক নম্বরে পাপ ছিল ব্যভিচার। মানুষ বৈধ মনে করে করত। সেটা ফুকুর সঙ্গে ভাতিজার হতে পারে, বাপের সঙ্গে বেটির হতে পারে, ভাইয়ের সঙ্গে বোনের হতে পারে। এরকম এক জঘন্য ব্যভিচার চলত। 2, মদ পান চলত বৈধ মনে করে। 3, চক্রবৃদ্ধি হারে সুদ চলত। আর 4, গোত্তরীয় ঝামেলা চলত। মানে পাড়া প্রতিবেশী, আমাদের যেমন এখনকার দিনে মসজিদের সেক্রেটারি হয়েছে মোড়ল গোষ্ঠীর একটা লোক, তখন চৌধুরী গোষ্ঠীর লোক এটা মেনে নিতে পারছে না যে বারবার ওদের দলের লোক হবে আর আমাদের দলের লোক বাদ যাবে। এই নিয়ে যে ঝামেলা ঝগড়া হয়। আউস আর খাজরাত গোত্র একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর তারা যুদ্ধ চালিয়েছে। ইতিহাস বলে এই একটা কঠিন পরিস্থিতির মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন কত বছর বয়সে? 40। আমরা আলেম ওলামারা আল্লাহর নবীকে নিয়ে যত কথা বলি সব কিন্তু 40 বছরের ভিতরের কথা, তাই না? 40 বছরের আগে, অর্থাৎ 1 থেকে 40 বছর পর্যন্ত ওনার জীবনে ঘটে যাওয়া জিনিসগুলি আমাদের জন্য চরম শিক্ষা আছে না নেই? আছে, আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হননি তখনও তিনি এই অপরাধে নিমজ্জিত জাতিকে একটা আলোর দিকে টেনে আনার জন্য, একটা সভ্য সমাজ উপহার দেওয়ার জন্য, একটি ভালো পরিবেশ উপহার দেওয়ার জন্য একটি সংগঠন তৈরি করেছিলেন। আর সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল। আর এইটা যুবকদেরকে নিয়ে তিনি গঠন করেছিলেন। মানে আল্লাহ রসুল নবী হবার আগে পর্যন্ত অন্যায়কে কখনো সাপোর্ট করতেন না। আর হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজ পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছিলেন। আর এর মাঝখানে মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে বা 3 কিলোমিটার দূরে একটি পাহাড় আছে। পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর। আর ওই পাহাড়ের একেবারে উচ্চ স্থানে একটি গুহা ছিল, এখনো আছে। গুহাটির নাম হচ্ছে গারে হীরা। এই জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ধ্যান করতেন, আল্লাহ ধ্যান করতেন। হঠাৎ জিবরিল আমিন এলেন, আল্লাহ নবীকে ডেকে বলছেন আপনি পড়ুন। আল্লাহ নবী বলছেন আমি তো পড়তে জানি না। আমি কি করে পড়বো, আমি তো পড়তে জানি না। তখন জিবরিল আমিন আল্লাহ রাসূলের সিনাতে ধরে নিজের সিনাতে চাপ দিয়ে ধরলেন, পড়ুন। পড়তে জানি না। আবার বলছেন পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হয়ে গেল। এখানে একটা জ্ঞানের কথা জেনে রেখে দেন। আপনাকে আমি প্রথমে বলেছি তখন কটা পাপ, মারাত্মক পাপ ছিল? 4টা। ব্যভিচার, মদ পান, গোত্তরীয় ঝামেলা আর চক্রবৃদ্ধি হারে সুদ। 4টি মারাত্মক পাপ ছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এই আয়াত অবতীর্ণ করতে পারতেন। সুদ হারাম, মদ হারাম, ব্যভিচার হারাম, গোত্তরীয় ঝামেলা হারাম।
এই আয়াতগুলো অবতীর্ণ প্রথম করতে পারতেন, কারণ তখন এই পাপগুলো বেশি চলছিল। আল্লাহ অবতীর্ণ করলেন ইকরা, নবী আপনি পড়ুন, আপনি পড়ুন আগে, আপনি তো পড়াশোনা জানেন না, আপনি আগে পড়ুন। এই ঘটনা থেকে আপনি শিক্ষা নেন যে একটা সমাজকে, একটা জাতিকে যদি পরিবর্তন কেউ করতে পারে, তার একজন শিক্ষিত মানুষ পারে একটা জাতিকে পরিবর্তন করতে। আর শিক্ষাই পারে জাতির অস্তিত্ব ফিরিয়ে দিতে এবং একটা জাতিকে উচ্চ স্থানে চরম শিখরে পৌঁছে দিতে পারে শিক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, আপনি সমাজ পরিবর্তন করার যতই চেষ্টা চালান, আপনি তো লেখাপড়া জানেন না। ওই জন্য আপনাকে আগে লেখাপড়া শিখতে হবে, তবে একটা সমাজ পরিবর্তন হবে, তার আগে নয়। এই কথাটা ভুলবেন না, মনে রাখুন। আমি শিব সম্পর্কে বলবো, আর আপনি বলছেন শিক্ষা সম্পর্কে কেন বলছেন? কেন বলছি আর শিরক জানার প্রয়োজন কতটা, এইটা বোঝানোর জন্য। দেখুন আমি কোন জায়গায় ঘুরে আসছি। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন ইকরা, নবী আপনি পড়ুন। বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে আপনি পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। দেখুন এখানে আমি কিন্তু আজে বাজে কোনো কথা বলে পালাতে পারবো না। আমার ডান দিকে বসে আছেন একজন যোগ্য মানুষ। আমি কথা বলার আগে 20 বার ভেবে, আর আমি কি বলবো, আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, আমি পিছনে বসে বসে আগে থেকে সব আমার অন্তরে নোট করে নিয়ে তবে এসেছি। আমি যে ভাববেন না বেফাস কিছু বলে দিচ্ছি তাও নয়, তবে আমি মানুষ, মিস হতে পারে, ওটা আলাদা বিষয়। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কথা এখানে শেষ। আচ্ছা এবার আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে, আচ্ছা বলুন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন কি? কি পড়বেন? এ কথা কি আল্লাহ বলেছেন এই আয়াতে? শুধু বলেছেন আপনি পড়ুন ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, কথা শেষ। এখন পড়বেন কি? কি পড়বেন তিনি? এই সাজেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার ভিতরেই দেননি। তাহলে কি পড়বেন? অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে সর্বপ্রথম জানা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জ্ঞান সর্বপ্রথম আপনাকে অর্জন করা লাগবে। তার মানে একজন মুসলিম হিসাবে তার প্রাথমিক জ্ঞান, তার সর্বপ্রথম স্তরের যে জ্ঞান, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জ্ঞানটা সর্বপ্রথম থাকতে হবে। এই জ্ঞান তো আমাদের নেই, বরঞ্চ লা ইলাহাটা ভিক্ষা করার মন্ত্র তৈরি করে দিয়ে বসে আছে, তাই না? লা ইলাহাটা ভিক্ষা করার মন্ত্র করে দিয়ে বসে আছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি প্রথমে এটা জানুন যে আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই। অর্থাৎ আপনি আপনার রবের পরিচয়, আপনি আপনার রবের গুণ, আপনি আপনার রবের ক্ষমতা, আপনি আপনার রবের সমস্ত ব্যাপারটা আগে জ্ঞান উপলব্ধি করুন, তারপর অন্য জ্ঞান অর্জন করবেন। আর রবের জ্ঞান যদি না থাকে, মানুষ শিরক করে কখন? এটা বলুন, বলুন। মানুষ শিরক করে কখন? যখন সে রবের ক্ষমতা সম্পর্কে, রবের গুণ সম্পর্কে তার যখন জানা থাকে না, তখনই মানুষ শিরক করে। আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে এমনি একটা প্যান্ট আর শার্ট পড়ে যাচ্ছি। তা আমি মোটর সাইকেলে যাচ্ছিলাম, আপনার সাইকেলে একটু ধাক্কা লেগে গেছে হালকা করে, তা আপনি পড়ে গেছেন। আপনি উঠে আমাকে গালাগালি করছেন, যাই অমুক তমুক হাবি যাবি, তুই আমার ধাক্কা মেরে দিলি। তাই বললাম আমি তো বুঝতে পারিনি, অসাবধানতায় লেগে গেছে। তা সমস্যা কি ভাই? ধাক্কা যদি লেগে যায় তুমি উঠে পড়ো, সমস্যা মিটে যাবে, তুমি উঠো।
তখন ও আমাকে বলছে, গালাগালি করছে, আর বলছে আমি এলাকার পঞ্চায়েতের বেটা, আমি প্রধানের ছেলে, জানিস তো কি কি করতে পারি। আমি অপরিচিত লোক, আমি কিছু বলতে চাইলাম না। ও যখন গাল দিতে 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 চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তখন আমার বুক থেকে আই কার্ডটা বার করে বলছে, তুমি আমাকে চেনো? তুমি চেনো? আমি কালিয়াচক থানার বড়বাবু, তুমি চেনো আমাকে? আচ্ছা বলুন তো, ও যখন বুঝতে পেরে যাবে এতক্ষণ গালাগালি দিয়েছি কালিয়াচক থানার বড়বাবু, এইটা জানার পরে ও গাল দিবে না প্যান ভিজে যাবে? কোনটা? ওর প্যান ভিজে যাবে। যে এতক্ষণ কাকে গালাগালি করেছি, এতক্ষণ গাল দিচ্ছিল কেন? আমার যে কি পাওয়ার, আমার যে কি ক্ষমতা, আমি যে ওকে কি করতে পারি। আমার একটা সিগনেচারে ওর 12 বছরের জেল হয়ে যেতে পারে, আমার একটা সিগনেচারে ওর লাইফ টাইম বরবাদ হয়ে যেতে পারে। ওর এই জ্ঞান ছিল না বলে এতক্ষণ পর্যন্ত আমাকে গালাগালি করছিল। কিন্তু যখনই ও আমার ক্ষমতা বুঝতে পেরে গেল যে একটা থানার বড়বাবু, তখন ও কি চুপ, একটাও কথা বলবে না। মানুষ শিরিক করে কেন? এই কারণে করে যে আল্লাহর যে পাওয়ার আছে, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা না জানার কারণে মানুষ শিরকে লিপ্ত হয়। বোঝাতে পেরেছি আপনাকে? শিরক আর বিদআত সম্পর্কে আপনাকে কিছু কথা বলবো এবং কিছু তথ্য আমি পেশ করব। আপনি শুনুন। আমার ভাঙা ছিল গড়া, তো বেশি মজা না লাগলেও তবে আপনার উপকার হবে কিছু। আমি একটা একটা পাঠ করে নিই। প্রথমে শিরকটা বলি, তারপর বিদআতটা বলি। আর দুটো বলার আগে এটা বলার প্রয়োজন আছে কিনা আপনারা নিজেরা বলবেন, তারপর শুরু করছি। এক, আপনার বয়স এখন 50। 3বার হজ করেছেন, 4বার উমরা করেছেন, 5 লাখ টাকা মতো হলো মাদ্রাসা মসজিদে দান করেছেন। জীবনে কোনোদিন আপনার জানা অবস্থায় কোনো অপরাধ আপনি করেননি। মানে আপনার আমলনামাতে শুধু নেকি আর নেকি। কি বললাম বুঝলেন? বয়স কত আপনার? 50। ঠিক 50 বছর একদিন যেদিন আপনার বয়স, 50 বছর একদিন, এই একদিনে এসে আপনি একটা শিরক করে দিলেন, শিরকে আকবার। এই শিরকটা করে দিলেন। শিরকে আকবার যদি আপনি করেন, তাহলে 50 বছর আপনার অ্যাকাউন্টে যত নেকি জমা ছিল, 5 বার হজ, 10 বার ওমরা, 5 লাখ টাকা দান, সারা রাত তাহাজ্জুদ, 1 মাস রোজা, সাদাকা, নফল ইবাদত, সুন্নত ইবাদত, ফরজ ইবাদত, সমস্ত ইবাদত, 50 বছর যত ইবাদতের নেকি আপনার আমলনামাতে আছে, 50 বছর একদিনে যদি আপনি একটা শিরিক করেন, তাহলে 50 বছরের সমস্ত ইবাদত সঙ্গে সঙ্গে বাতিল। 1 মিনিট আপনার অ্যাকাউন্টার একটা নেকিও থাকবে না, সঙ্গে সঙ্গে বাতিল। 2, আপনি যদি বেদাত করেন, এটা আবার কত খাতারনাক। 50 বছর আপনি ইবাদত করেছেন, সমস্ত নেকি আপনার অ্যাকাউন্টে জমা। 50 বছর একদিন যেদিন আপনার বয়স, সেই দিন আপনি একটা বেদাত করে দিয়েছেন। এখন আপনি বেঁচে থাকবেন আরো 20 বছর। এই 20 বছর যদি আপনি তাহাজ্জুদ পড়েন, রোজা যদি রাখেন, 4 বার হজ করেন, 5 বার ওমরা করেন, 5 লাখ টাকা দান করেন, তবু এই 20 বছর আর একটা ভালো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। তার মানে এই দুটো পাপ জানা দরকার আছে না নেই? আপনারা বলুন, আছে? মারাত্মক জানার দরকার আছে। আর আমি তো বলি যে এখন পশ্চিম বাংলাতে যত বক্তা আছে, আমি কারোর বিরোধিতা করছি না, আর আমার বিরোধিতা করার যোগ্যতাও নেই। প্রতিটা বক্তার অন্তত পক্ষে 2 ঘন্টা টাইমে জাতিকে অন্তত পক্ষে 30 মিনিট হোক, 35 মিনিট হোক, শিরক এবং বেদাত সম্পর্কে ভাবানো উচিত। মারাত্মক ভয়ঙ্কর পাপ। প্রথমে আমি শিরকটা দিয়ে শুরু করি। একদম গল্পের মতো দেখুন, মনে হবে আপনার নানা দাদি গল্প করছে, ঠিক কেমন গল্পের মতো করে বোঝাই, তাহলে আপনার সুবিধা হবে। আচ্ছা, আমার এই জমিটা আপনার, এই জমিটা আপনার। শিরিক কি? শিরিক মানে কি সেটা বলছি। এই জমিটা আপনার, মানে আপনার বাপের আর কি। আপনার আব্বা মারা গেল,
আচ্ছা বলুন তো দেখি, আপনারা 4 ভাই 3 বোন, তা জমিটা আপনার একা হবে না 3 বোন আরো 3 ভাই তাদেরও শরিকানা থাকবে? কোনটা? তাদেরও শরিকানা থাকবে। আমরা একটা শব্দ ব্যবহার করি যে এই পুকুরে আমার বোনের শরিক আছে, বলি না? বলি। এই শরিক শব্দটা কিন্তু শিরক শব্দ থেকে এসছে। এই যে পাড়া গ্রামে বলছে না যে এই জমিতে আমার বোনের শরিক আছে, লালটু শরিকদার, পল্টু শরিকদার, আশরাফুল শরিকদার। শরিকদার বলি না? শরিকদার মানে পার্টনারশিপ, মানে আমার এই জমিতেও পার্টনার আছে। এর নাম কি? শিরক। শিরক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, তার ক্ষমতা, এই সমস্ত ব্যাপারে অন্য কাউকে পার্টনারশিপ করা, এটা মানে শিরক। এবার একটা কথা আবার জানিয়ে দিই। আচ্ছা বলুন, মানুষ জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? কারো জানা আছে? জানা নেই? যদি বলে আমরা যদি জানবো তো আপনাকে আনলাম কি করতে? এটাও তো কথা। 3টে জিনিস লাগে জান্নাতে যেতে গেলে। কটা? 3টা। 1, ঈমান থাকতে হবে। 2, মুসলিম হতে হবে। 3, ভালো কাজ থাকতে হবে, আমলে সলেহ থাকতে হবে। ঈমান থাকতে হবে, মুসলিম হতে হবে, আমলে সলেহ থাকতে হবে। এই কথাটা মাথায় রাখবেন। 3টে জিনিস লাগে জান্নাতে যেতে। শিরক 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে বিভক্ত। 1, শিরক আকবার, বড় শিরক। 2, শিরক আসগার, ছোট শিরক। বড় শিরক যদি কেউ করে, ঈমান চলে যাবে, মুসলিম থাকবে না, আমল বাতিল হয়ে যাবে। ঈমান চলে যাবে, মুসলিম থাকবে না, আমল বাতিল হয়ে যাবে। তার মানে জান্নাতে যাওয়ার আর কোনো অপশন থাকলো না। ছোট শিরক যদি কেউ করে, ঈমানের খারাপি হবে, আমল খারাপি হবে, কিন্তু সে মুসলিম থেকে যাবে। তার একটা অপশন আছে, বাঁচার একটা অপশন আছে। এইবারে মুহাদ্দিসগণ শিরক আকবরকে আবার কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। শিরক আকবরকে, যেমন আশ-শিরক ফি যাত, আল্লাহ জাতের উপরে শিরক করা। জাত মানে বোঝেন তো? আল্লাহ কয়জন? একজন। ভুল, আপনি ভুল বলেছেন। এই কথাতেও শিরক আছে। আপনি যে বললেন আল্লাহ এক, এই কথাতেও শিরক আছে। যদি বলছেন এ বক্তব্য তো জীবনে কোনোদিন শুনিনি, তা আপনি কি বলতে যাচ্ছেন আল্লাহ 2 জন? এই কথাতেও শিরক। যদি বলছেন এটা কেমন কথা, অবশ্যই আলেম ওলামারা বসে আছেন, মাদ্রাসার ছাত্ররা বসে আছেন, আমি তো ভুল বললে ওরা ধরবে, আর পারমিশন আমি আগে থেকে দিয়ে রেখেছি, অবশ্যই ভুল হলে ধরবেন। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আমরা সবাই জানি আল্লাহ এক। আমি মমতাজুল ইসলাম আপনার সঙ্গে একমত নয়, আমি একাই আলাদা, কিন্তু একের পক্ষে আপনারা সবাই। আপনাকে একটা জিনিস বোঝাই, বাংলাতে দেখবেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হাবি জাবি 100 পর্যন্ত আছে না নেই? আছে। আচ্ছা ইংরেজিতেও তেমন আছে, 1, 2, 3, 4, 5, 6 হাবি জাবি 100, 100 আছে। আচ্ছা আরবিতে এরকম আছে না নেই? মাদ্রাসার ছাত্র তোমরা এখানে অনেক বসে আছো, আমি দেখতে পাচ্ছি। তোমাদের ভিতরে কেউ একজন দাঁড়িয়ে বলো আরবিতে এককে কি বলে? একজনে দাঁড়িয়ে উঠে বলো। তুমি বলো, উঠে দাঁড়াও, বলো। কোন মাদ্রাসার ছাত্র? আচ্ছা শেরশাহীতে। যে শেখ আপনাদের ছাত্র। ওয়াহিদ মানে এক, এটা কিন্তু মাথায় রাখবেন। তার মানে আমি যে জানি তা নয়, ও জানে। ওয়াহিদ মানে এক। আল্লাহ কোরআন মাজিদে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ এক। না, ভুল, আল্লাহ এক এ কথা নয়। এক শব্দের আরবিটা বলেছে ও ওয়াহিদ। কি বলেছে? ওয়াহিদ। আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু ওয়াহিদ না আহাদ? বলুন আহাদ। আর ও বলছে কত?
ওয়াহেদ। তাহলে ওয়াহেদ আর আহাদ এটা ডিফারেন্স আছে না নেই? শুনতে ডিফারেন্স আছে না? আছে। ও যে ওয়াহেদটার কথা বলেছে ওইটার মানে হচ্ছে এক। এটা কোন এক? যেটা আমরা সংখ্যায় লিখি। আমার দিকে দেখুন, এক। এটা আমি এক লিখলাম। এক লেখার পরে ডান দিকে একটা শূন্য দিলাম। বলুন কত হলো? 10। তা 10 যখন উচ্চারণ করছি তখন একের আর কোনো অস্তিত্ব থাকছে না তো? না। আমি একের পাশে 2 লিখলাম, হলো কত? 12। 12 যখন বলছি একের কোনো অস্তিত্ব আছে না, এক তখন চলে যাচ্ছে। ওয়াহেদ মানে হচ্ছে এমন এক যে এক অপরের উপরে নির্ভরশীল, যে একের ডান দিকে কেউ থাকে বাম দিকে কেউ থাকে, এটা হচ্ছে ওয়াহেদ। আর আল্লাহ কোরআন মাজিদের শব্দ ব্যবহার করছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ কি একক? আর এক আসমান জমিন ডিফারেন্স। ওই জন্য আল্লাহর ক্ষেত্রে সবসময় ব্যবহার করবেন আল্লাহ কত? একক। আল্লাহ একক, এক নয়। এক নয়। এক কখনো কখনো পরিবর্তন হয়। এক কখনো কখনো তার বাম দিকে কাউকে সহযোগী হিসাবে নেয়। যেমন একের বাম দিকে ডান দিকে যদি আমি শূন্য দিই 10 হয়ে গেল। এক আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারলো না। এই একের নাম হচ্ছে ওয়াহেদ। আর আল্লাহ যে একক ব্যবহার করেছেন সেটা কি? কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক। একক মানে কিয়ামত পর্যন্ত তার ডান দিকে বাম দিকে সামনে পিছনে আর কারো কোনো দাঁড়ানোর ক্ষমতা নাই। তাহলে একটা জিনিস বুঝতে পারলেন, আল্লাহ কি? জোরে বলুন, একক। আল্লাহর শিরকটাকে কয়েকটা ভাগে বিভক্তর ভিতরে একটা বিভক্ত হচ্ছে এই আশিরক ফি জাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতের উপরে মানুষ শিরক করে। খ্রিস্টান ভাইদের একটা বিশ্বাস, যিশু আল্লাহ, মা মারিয়ামও আল্লাহ, আর আল্লাহ আল্লাহ। মানে খ্রিস্টান ভাইদের বিশ্বাস 3টা আল্লাহ। বর্তমান বাজারে ভারতবর্ষের মাটিতে অনেক ধর্মাবলম্বী মানুষ রয়েছেন। কাউকে আমাকে আঘাত দেওয়ার মতো চিন্তা ভাবনা নেই, জাস্ট বোঝানোর জন্য বলছি। যে সমস্ত গায়ের মুসলিমদেরকে আপনারা দেখতে পান বাজার ঘাটে, তাদের আল্লাহ শেষ নাই। স্কুলের ছাত্ররা দেখবেন সরস্বতীর পূজা করে, তার মানে তারা জানে সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। ওটা একটা আলাদা পাঠ, মানে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীকে দেওয়া হয়েছে। যারা লোহা লাগ করে ব্যবসা করে তারা দেখবেন পূজা করে কিসের? বিশ্বকর্মার। তার মানে ওরা জানে লোহা লাগ করে ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে। কি বলছি বুঝতে পারছেন না? মানে ওদের আবার এক একটা আল্লাহ, এক একটা মাবুদ আলাদা আলাদা ডিপার্টমেন্টে কাজ করে। মানে পৃথিবী প্রতিটা সম্প্রদায়ের মানুষের, প্রতিটা ধর্মাবলম্বী মানুষের আল্লাহ 2, 4, 5টা করে আছে। আর আমাদের আল্লাহ সম্পর্কে ধারণা আল্লাহ একক। আল্লাহ জাতের ব্যাপারে মানুষ শিরক করবে, এটা শিরক আকবার। কেউ যদি মনে করে যে আল্লাহ 2, তাহলে শিরকে আকবার। শিরকে আকবার। এই শিরক যদি করে কেউ, তার জান্নাতে যাওয়া হলো না, সঙ্গে সঙ্গে জান্নাত ক্যান্সেল। চলুন আশিরক ফিস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণে, যে সমস্ত গুণে গুণান্বিত, এই গুণগুলো পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। শুধু শিরক নয়, শিরকে আকবার, বড় শিরক। এই দেখুন আপনাকে একটা কথা বলি, রুজির মালিককে বলুন আল্লাহ। রুজির মালিক আল্লাহ। শুধু যেমন তেমন রুজির মালিক নয়। আল্লাহ কেমন রুজির মালিক যদি এর একটু 10 মিনিট ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তা আপনার মানে মাথা ঘুরবে যে কি কথা বলছেন এসব আপনি। আগে তো কোনোদিন শুনিনি। আগে শুনেছিলেন, কোন বক্তার কাছে ভুলে গিয়েছেন। আল্লাহ কেমন রুজির মালিক দেখুন। আপনার বাড়িতে আপনার স্ত্রী আর আপনি আছেন, বা আমার স্ত্রী আর আমি বাড়িতে আছি। এখন শায়েখের সঙ্গে আমার খুব ভালো পরিচয় এনার সাথে। তা উনি একদিন হঠাৎ, এরা মাদ্রাসাতে আমার ভাইজিরাও পড়ে, তা ওনার সঙ্গে হঠাৎ
উনি একদিন আমাকে ফোন করে বলছেন, মমতাজুল সাহেব, আমাদের হাক্কানিয়ার 30 জন শিক্ষক আপনার বাড়িতে যাব। তাই বললাম অবশ্যই আসুন, আমার বাড়িতে আসবেন। আমার স্ত্রীকে বললাম, কই গো, জামিয়া হাক্কানিয়া থেকে তো সব শিক্ষকরা আসবে, তা রান্না বান্না কিছু করো। তো ও তখন আমাকে বলছে বিরিয়ানি করে দিই। তা আমি আবার সাহেবকে ফোন করলাম, সাহেব আপনারা কি সবাই বিরিয়ানি খান? উনি তখন বলছেন, না, আমাদের ভিতরে 15 জন বিরিয়ানি খায় আর 15 জন খায় না। ভালো। আবার আমার স্ত্রী তখন বলছে সাদা ভাতও করি, বিরিয়ানিও করি। আমি আবার ফোন করছি, সাদা ভাত কি খায়? উনি তখন বলছেন সাদা ভাতও খায় না, ওরা ফ্রাইড রাইস পছন্দ করে। ভালো। আবার উনি আমাকে ফোন করে বলছেন ফ্রাইড রাইস কিন্তু গরুর গোস্তও খায় না, দেশি মুরগিও খায় না, ওরা হরিণের গোস্ত খায়। মানে আমি যা বুঝলাম, উনি মোটামুটি 30 জন মেহমান 30 রকমের খাবার খাবে বা খায়, এইটা আমাকে উনি বলতে চেয়েছেন। এখন আমার স্ত্রীকে বলছি, দেখো 30 জন তো 30 রকমের খেতে চাইছে, তা আমার স্ত্রী আর সংসার করবে বলে মনে হয় আমার? যে থাকলো তোর মেহমান, আমি চললাম হাঁড়ি কুড়ি গুটিয়ে। বলবে কি বলবে না? তার মানে বোঝা যাচ্ছে যে ওর পক্ষে সম্ভব নয় যে 30 জন মেহমানের জন্য 30 রকমের রান্না করা সম্ভব, সম্ভবই নয়, কখনোই সম্ভব নয়। আল্লাহ কেমন রুজির মালিক দেখুন। বিড়ালে যেটা খায় কুকুরে সেটা খায় না, ইঁদুরে যেটা খায় ছুঁচোতে সেটা খায় না, আরশোলাতে যেটা খায় ছাড় পোকাতে সেটা খায় না, মাছ যেটা খায় সাপ সেটা খায় না, গরু যেটা খায় বাঘে সেটা খায় না, মানুষ যেটা খায় সিংহতে সেটা খায় না। এক কথায় পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, যাদের আহারের প্রয়োজন হয়, প্রতিটা প্রাণীর আহার এক এক রকমের। কারুর আহারের সাথে কারুর আহারের মিল নাই। এ রুজির মালিক কে? কে বলুন? আল্লাহ। যা তা রুজির মালিক নয়। বাড়িতে 15 জন মেহমান যদি 15 রকমের আবদার করে, আবদার মেটানো যায় না? যায় না। আবার শুধু এই নয়, শুধু এই নয়, আপনি আপনার বাড়িতে লক্ষ্য করুন, আপনার বড় মেয়ে নাসিমা টক খেতে পছন্দ করে, মেজো মেয়ে ফতেমা ও আলুর দম পছন্দ করে, আপনার ছেলে আশরাফুল ও একটু ঝাল ঝাল পছন্দ করে। সবার একই রকম ভাবে পজিশনে রুজি দিয়ে যাচ্ছেন। যাচ্ছেন কি যাচ্ছেন না? যাচ্ছেন। তার রুজির ব্যবস্থা করেন কে? আল্লাহ। আশিরকু ফিজ্জাত, আশিরকু ফিসসিফাত, আল্লাহর গুণের ব্যাপারে যদি কারোর কোন রকমের দ্বিমত যদি থাকে, তাহলে সে শিরকে আকবারের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামে যাবে। আপনি কোন একটা কাজে ফেঁসে গেছেন, পুলিশে ধরে নিয়ে গেছে, 4 দিন আপনি ওই কলকাতার কোন এক জেলে আছেন, আলিপুর জেলে। তা আপনার বাড়ির লোক আপনাকে জেল থেকে বাঁচাবার জন্য কাকে ধরে? উকিল। শব্দটা আসলে উকিল নয়, ওয়াকিল। শব্দটা আসলে ওয়াকিল। এই দেখুন একটা কথা বলি, এই উকিল শব্দটা আরবি, এটা বাংলা শব্দ নয়। কি শব্দ? আরবি। আল্লাহ 99টা গুণবাচক নামের ভিতরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, এরকম করে আসুন আসুন আস্তে 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 দেখবেন একটা নাম আছে ইয়া ওয়াকিল। আছে ইয়া ওয়াকিল। তার মানে উকিলের কাজ কি দুনিয়াতে? আমি মার্ডার করেছি, তবু আমার উকিল জজের সঙ্গে ফাইট করবে আর বলবে যেদিন মার্ডার হয় সেদিন মমতাজুল ইসলাম বাড়ি ছিল না। তার মানে যে কোনো ভাবে হোক উকিল তার মক্কেলকে ছাড়াবে, এটা উকিলের কাজ, তাই না? তা আমাদের ওয়াকিলকে আল্লাহ। যত রকমের বিপদে পড়ি না কেন আমাদের বাঁচাতে পারে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে এই চিন্তা ভাবনা যার আছে, সে অবশ্যই শিরকে আকবারের সঙ্গে যুক্ত এবং মারার পরে তার থাকার জায়গা জাহান্নাম। পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারে না, দুনিয়াতেও পারে না, আখিরাতেও পারে না। কত যে চিটিং বাজার ভণ্ডামি চলছে সারা ভারতবর্ষের মাটিতে। জলসা করতে এসেছে হুজুর,
আর 22-23 হাত পাকড়ি এরকম করে দিয়ে দিল, সবাই পাকড়িতে পাকড়িতে ধরুন। তা বলছে কাজ কি? বলছে আমাদের মুড়ি দাও। তা বলছে হুজুর মুড়ি ধরলে কি লাভ? বলছে আমার দাদু একটা নৌকা ভাড়া করে রাখবে, কিয়ামতের দিন ওই নৌকায় তুলে আমাদের মুড়িদের স্পেশাল করে ফেরত হাউসে ঢোকাবো। আর মানুষও বোকা। মানুষ কি? মানুষ বোকা যদি না হয়, বাংলাদেশে একটা লোক দেখছি বস্তা পড়ে মানে অর্ধেক উলঙ্গ মাটির তলাতে থাকে, ও নাকি এক পীর সাহেব, ন্যাংটো হয়ে আছে আর কি। মেয়েরা আছে বলে আমি বলতে পারছি না, ন্যাংটো হয়ে আছে লোকটা। তো ওই লোকটাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনার ভক্ত কত? যে 4.5 লাখ। ন্যাংটো লোকের যদি 4.5 লাখ ভক্ত হয়, তাহলে এ দেশে আর সুস্থ মানুষ আছে বলে মনে হয়? হ্যাঁ, সুস্থ মস্তিষ্কের মানুষ আছে বলে মনে হয়? চাদর ধরে বলছে আমার বাপ তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে, অমুক পীর সাহেব নিয়ে চলে যাবে। আমি একটা ব্যাপার অবাক হয়ে যাই, অবাক। ধরে নেন এটা কিয়ামতের মাঠ না। আমি তার আগে একটা কথা বলি। আচ্ছা, পৃথিবীতে সব থেকে বেশি আপনাকে ভালোবাসে কে? বলুন, সব থেকে বেশি আপনাকে ভালোবাসে? বলছে বউ। মানে বউ ছাড়াও কিছু বুঝে না। তুমি তোকে চিনো না, তোমাকে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে। বউ বউ করো না বেশি। একজন বলছে বউ। তো মায়ের নামটা বল বাবা, বাপের নামটা বল। বলছে বউ। ঠিক আছে, যা বলেছেন বলেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে ভালোবাসার সিরিয়াল করেছেন। এক, আবাউকুম, তোমার আব্বা মা। আবানাউকুম, তোমার বেটা বেটি। ইখওয়ানুকুম, তোমার ভাই। আজওয়াজুকুম, তোমার স্ত্রী। আশিরাতুকুম, নিকট আত্মীয়। এইভাবে আল্লাহ তাআলা সূরা তাওবাতে একটা সিরিয়াল দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম। এই সিরিয়ালে প্রথম দেওয়া হয়েছে তোমার আব্বা মা, দ্বিতীয় নম্বরে দেওয়া হয়েছে সন্তান সন্ততি, তৃতীয় নম্বরে দেওয়া হয়েছে কে? ভাইকে। ইখওয়ানুকুম, তোমার ভাই। 4 নম্বরে দেওয়া হয়েছে তোমার স্ত্রী। তার মানে পৃথিবীতে ভালোবাসার যত জিনিস আছে, স্ত্রীকে 4 নম্বরে রাখা হয়েছে। আল্লাহ সিরিয়াল করেছেন। আর স্ত্রীর আগে রাখা হয়েছে কাকে? ভাইকে। একটা কথা মাথায় রাখবেন, বইয়ের কথা শুনে ভাইয়ের সাথে ঝামেলা করবেন না, কারণ আল্লাহ সিরিয়াল করতে গিয়ে স্ত্রীর আগে রেখেছেন ভাইকে। আপনি এখন ক্যান্সারের রোগে ভুগুন, ডাক্তার বলেছে 4 মাস মধ্যে তুমি মারা যাবে। তোমার স্ত্রীর চরিত্র দেখতে পাবে, ও ফোনে অন্য ছেলের সঙ্গে কথা বলছে। 4 মাসের অপেক্ষা, তাকেও কথা দিয়ে রেখেছে। তুমি একটু অপেক্ষা করো সোনা আমার, 4 মাস অপেক্ষা করো। ডাক্তার বলেছে 4টে মাস অপেক্ষা করো, দেখবেন ও অন্য কাউকে ধরে নিবে ঠিক। কিন্তু আপনার মায়ের পেটের ভাই যদি হয়, আপনার মৃত্যুর আগের দিন পর্যন্ত নামাজ পাঠিতে কেঁদে বলবে, যতই আপনার শত্রু হোক, যতই জমি জায়গা নিয়ে মারামারি হোক, ও জীবনে কোনোদিন বলবে না যে আমার ভাই মারা যাক। কোনো মা কোনোদিন এই দোয়া করতে পারবে না। তাহলে পৃথিবীর 4 জন ভালোবাসার লোক দেখালাম। এই দেখুন, যারা বলছে যে অমুক সাহেব আমাদেরকে বাঁচাবে, তাদের চিন্তা ভাবনাটা এটা। ধরে নেন কিয়ামতের মাঠ এটা। 2 জন ফেরেশতা ওখানে দাঁড়িয়ে আছে, বোঝানোর জন্য বলছি। ফেরেশতা দাঁড়িয়ে আছে, আল্লাহ বিচার করে দিয়েছে। কে? নাম কি? হ্যাঁ, মুমতাজুল ইসলাম। আচ্ছা, মুমতাজুল ইসলাম মানে তো বিশাল ঘেরা কল, তোমার তো অপরাধের শেষ নাই। ঠিক আছে, তুমি জাহান্নাম। নাউজুবিল্লাহ, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, বোঝানোর জন্য বলছি না। আমার জাহান্নাম ঘোষণা হয়ে গেল, 2 জন ফেরেশতা আমাকে ধরে ধরে আনছে। ওইটা ধরে নেন জাহান্নাম, ওখানে আমাকে ফেলবে। আমাকে ধরে আনছে। এই যে ছেলেটা বসে আছে, এ ধরে নেন আমার আব্বা, এ আমার মা, এ আমার স্ত্রী, ও আমার ভাই। এরা 4 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে। পুলিশে যখন ধরে নিয়ে যায় কোনো ছেলেকে, তার আব্বা মা কাঁদে না? গাড়িতে তুলতে দেয় সহজে? সহজে গাড়িতে তুলতে দেয় না। আমার ছেলে কোনো অপরাধ করেনি স্যার, আমার ছেলে ধোয়া তুলসী পাতা কিচ্ছু করেনি। মা আর্তনাদ করে কি করে না সন্তানের জন্য? করে। আমার মা সেদিন কান্নাকাটি করবে আর বলবে আমার ছেলে মুমতাজুল অপরাধী নয়। আমার স্ত্রী বলবে আরে 1 বালিশে মাথা দিয়ে কাটিয়েছি মুমতাজুলের সঙ্গে আমি, ও কত ভালো লোক, ওকে একটু ছেড়ে দেওয়া হোক। আমার আব্বা বলবে ওর জন্য রাজমিস্ত্রি লেবারের কাজ করেছি মাদ্রাসায় পড়ানোর জন্য, এত ভালো ছেলে আমার, আরে ও একটু ওকে সাবসিডি দেওয়া হোক। আমার সন্তান সেদিন বলবে
মুমতাজুল ইসলাম মানে আমার পিতা, আল্লাহকে একটু সাবসিডি দেওয়া হোক। আল্লাহ কোরআন মাজিদে বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন পেটে ধরা মা তার বেটার কোন উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোন উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোন উপকার করতে পারবে না। কিয়ামতের মাঠে কেউ কারো কোন উপকার করতে পারবে না। মা যদি উপকার করতে না পারে, তা পীর সাহেব পারে? ওর পাছার চামড়া তুলে দিতে হবে হারাম করে। জন্ম দেওয়া মা যদি কিয়ামতের মাঠে তার বাচ্চাকে বাঁচাতে না পারে, এক বালিশে মাথা দিয়ে শোয়ানো গভীর রাত্রের প্রেম, সেই প্রেমময় স্ত্রী যদি আপনাকে বাঁচাতে না পারে, কোন পীর সাহেব আর কোন আল্লাহওয়ালা, কোন হুজুর, কোন ওলি আপনাকে বাঁচাবে বলে মনে হয়? বাঁচাতে পারে? পারে না। বাঁচানোর মালিক কে? আল্লাহ। আপনি যদি এই বিশ্বাস করেন আল্লাহ ছাড়াও কারুর কোন পাওয়ার আছে বাঁচানোর, তাহলে মাথায় রাখবেন আল্লাহ 99টা গুণবাচক নামের একটা নাম ওয়াকিল। আপনি ওয়াকিল নামটাকে অপমান করলেন। আল্লাহ ছাড়া কেউ রুজি দিতে পারে এই বিশ্বাস যদি আপনি করেন, আল্লাহর নাম রাজ্জাক, আপনি এটাকে অপমান করলেন। আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করে দিতে পারে এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আল্লাহর নাম গাফফার, এটাকে আপনি অপমান করলেন। এক কথায় সিফাতের যারা অপমান করে তারা শিরকে আকবারের ভিতরে নিমজ্জিত, তাদের থাকার জায়গা জাহান্নাম। কি বলছি বুঝতে পারছেন? এবার একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ সিফাত নিয়ে একটা কথা বলি। আমরা মাঝে সাঝে খুব ভুল করি। মেয়েরা যারা আছেন ভালো করে শুনবেন, আপনারা খুব মন দিয়ে শুনুন। আপনাদের ব্যাপারে একটা কথা বলি, আপনাদের ব্যাপারে না, সবার ব্যাপারে। আমরা কখনো কখনো নামাজ পড়ি, দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। অনেক মানুষ আছে না? কিছু মানুষের অভিযোগ আছে, 4 বছর নামাজ পড়ছিল, কি ব্যাপার ভাই তুমি 4 বছর পর নামাজ পড়া ছেড়ে দিলে? তো ও এটাই বলবে, নামাজ পড়ে কি করবো, একটা উদ্দেশ্য নিয়ে পড়ছিলাম, কিন্তু সে উদ্দেশ্যটা তো পূরণ হচ্ছে না, ওই জন্য ছেড়ে দিয়েছি। আর নামাজ পড়েই বা লাভ কিসে? না, আমি নামাজ পড়েও যা, না পড়েও তাই, আর ফালতু টাইম নষ্ট করে লাভ নেই, ওই জন্য আর পড়ছি না। আসলে প্রতিটা মানুষের প্রশংসা পছন্দ করে, করে না? করে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনি আমাকে বলছেন কালিয়াচকে, আমি ঘুরছি, আপনি আমাকে দেখে বলছেন এই তো সে মমতাজুল, তো এটি যে মমতাজুল ইসলাম না? এইটা বললে আমি যতটা খুশি হব তার থেকে বেশি খুশি হব আমি হই না। কিন্তু মানুষের একটা অভ্যাসগত দিক বলছি। যদি আপনি আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলেন আরে আপনি সেই সারা বাংলার প্রধান বক্তা মমতাজুল ইসলাম, তো দেখবেন আমার মনটা একটু খুশি হবে। আজ কিছু হতে পারি না পারি, প্রধান বক্তা তো বলছে, মনে মনে হবে কি হবে না? হবে। গ্রামের কেউ যদি হোমিওপ্যাথি চিকিৎসা করে আর তাকে যদি কেউ ডাক্তার বাবু বলে ডাকে, একটু মনে মনে ভালো লাগে না? ইস, যা কিছু হতে পারি না পারি, ডাক্তার বাবু তো হলাম। সিভিকের যারা চাকরি করছে, সিভিক, রাস্তাতে গাড়ি জাম লেগে গেছে, একজন বলছে স্যার কোন দিকে যাবো, ডান দিকে না? ও তখন ভাবছে বেতন যাহাই হোক, অন্তত স্যার তো বলছে, বেতন যাহাই হোক। তার মানে সবাই কিন্তু নিজের প্রশংসা একটু পছন্দ করে, পছন্দ করে না? পছন্দ করে। বিশেষ করে মেয়েরা বেশি পছন্দ করে, মেয়েরা বিশেষ করে বেশি পছন্দ করে। তরকারিতে লবণ হয়নি, তবু আপনি একবার বলুন তোমার হাতের তরকারি কি স্বাদ, দেখবেন সারাদিন পায়ে তেল লাগাবে। ওরা একটু প্রশংসা মানে বেশি পছন্দ করে। মাঝে মধ্যে বলবেন ওকে যে তুমি খুব সুন্দরী, তোমার হাতের রান্না আর তোমার চাওয়া আর তোমার হাসি দেখে কোনজন। তোমাকে পাওয়ার পরে তো অন্য কাউকে দিকে ফিরে তাকাই না। মিছে মিছে করে বলুন না, সত্যি না মিথ্যে করেই বলুন, একটু অভিনয় করে বলুন, দেখবেন সারা রাত ঘুমাবে না, পায়ে তেল লাগাবে। মানে ও একটু প্রশংসা পছন্দ করে আর কি। মাঝে মধ্যে তরকারি প্রশংসা করবেন, ওর হাসির প্রশংসা করবেন, ওর রূপের প্রশংসা করবেন, মাঝে সাঝে করবেন, ভালো লাগে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পর্যন্ত নিজের প্রশংসা পছন্দ করছেন। আমরা অনেক সময় আল্লাহকে ডাকি না? কি বলে? গোনা করেছেন খুব, তাই না? নে মসজিদে গিয়ে বলছেন আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। এটা একটা হলো। টাকার দরকার অনেক, তাও দোয়া করছেন আল্লাহ ক্ষমা, টাকা দাও, আল্লাহ টাকা দাও, সব আল্লাহ। আচ্ছা, তারপরে আপনার সংসারে অশান্তি,
আপনি মসজিদে গিয়ে বলছেন আল্লাহ শান্তি দাও, আল্লাহ শান্তি দাও। জি না, এইভাবে দোয়া করলে সহজে কবুল হবে না, সহজে কবুল হবে না। তাহলে মুমতাজুল সাহেব দোয়া কি করে করবে একটু বলে দেন। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, বান্দা তোমরা যখন আমাকে ডাকবে তখন আমার গুণবাচক নামের মাধ্যমে ডাকো। টাকার যখন দরকার তখন বলো ইয়া রাজ্জাক, হে রুজির মালিক। পাপ করে যখন দিয়েছো ক্ষমা পাওয়ার কোনো জায়গা নেই, তখন আর বলো না আল্লাহ ক্ষমা করে দাও, ডাইরেক্ট হাত দুটো তুলে বলো ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল তুমি ক্ষমা করে দাও। যখন আপনি বিপদে গেঁড়া কলের জালে আটকে গেছেন, আল্লাহকে ডেকে বলুন ইয়া ওয়াকিল, হে চরম বিপদ থেকে উদ্ধারকারী তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও। সংসারে অশান্তি চলছে, তখন বলতে হবে ইয়া সালাম, হে চরম শান্তিময় তুমি আমার সংসারে শান্তি দাও। করুণার দরকার, দয়ার দরকার, রহমতের দরকার, তখন আপনি হাত তুলে বলুন ইয়া রহমান, হে চরম দয়ালু, হে অপরিসীম দয়ালু তুমি আমার প্রতি দয়া করো। আল্লাহ টাকা দাও, আল্লাহ সুস্থতা দাও, আল্লাহ শান্তি দাও, সব যদি আল্লাহ দিয়ে চালাবেন তার 99টা গুণ ডাকার নাম হলো কি? লাভ কি হলো? সবই যদি আপনি আল্লাহ দিয়ে চালাবেন তাহলে লাভ কি হলো? এই 99টা নাম রাখার লাভ কি হলো? আর আল্লাহ তো নিজে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তোমরা যখন আমাকে ডাকবে আমার সুন্দর গুণ ধরে ধরে আমাকে ডাকো। তাহলে পাপ করে ফেলেছেন, ক্ষমা চাইতে হবে, কি বলে ডাকতে হবে? যদি বলছেন এ তো খুব গেঁড়া কল করে দিলেন, খুব গেঁড়া কল হয়ে গেল, আমাদের তো মুখস্থ নেই, কাল সকাল থেকে মুখস্থ লেগে যেতে হবে। খুব বেশি পাপ করেছে বলতে হবে ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল ক্ষমা করে দাও। অশান্তি চলছে ইয়া সালাম, বিপদে পড়েছেন ইয়া ওয়াকিল, টাকার দরকার ইয়া রাজ্জাক, হে রুজির মালিক আমার রুজিকে বাড়িয়ে দাও। আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের উপরে যারা অবিশ্বাস করে এরা শিরকে আকবারে নিমজ্জিত হয়। কি বলছি বুঝতে পেরেছেন? চলুন 3 নম্বরে আর একটা শিরক, শিরকের প্রকারভেদ। আশ-শিরকু ফিল ইবাদা, ইবাদতের ভিতরে শিরক। আপনি জীবনে যদি 60 বছর যদি বেঁচে থাকেন, 70 বছর যদি বেঁচে থাকেন, এক ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, জীবনে একবার যদি আপনি কোনোদিন কোন নামাজে যদি একটা সেজদাও যদি দেন, সেই সেজদাটা শুধুমাত্র কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য দিতে হবে। আল্লাহ ছাড়া কারো জন্য এই জায়গাটা মাথা নত করা চলবে না। গাছতলা, পিস্তলা, মাজার, ফকির, দরগা, খানকা যত আছে, যত জায়গাতে চলে, চাদর দেওয়া, সেজদা দেওয়া, সমস্ত জায়গা শিরক এবং শিরকে আকবার। এই মুমতাজুল ইসলাম একটা কথা আপনাকে বলে রাখছি, যেখানে সব থেকে বেশি শিরক হয়, যেখানে সব থেকে বেশি শিরকে আকবার হয়, ওই জায়গা তো জিয়ারত করা দূরের কথা, তার ধার দিয়ে যাবেন না, কারণ যে কোনো টাইমে আল্লাহর আযাব চলে আসতে পারে, যে কোনো টাইমে আল্লাহর আযাব। আরে মাজার তো দূরের কথা, মাজার যদি শোনেন কালিয়াচকে, ওই জায়গাটায় 2 মিটার দূরে যাবেন, ও ধারে পাশে যাবেন না। যদি মনে করেন ওখানে সেজদা করা হয়, ও ধারে পাশে যাবেন না, ওখানে যাওয়া তো দূরের কথা। কারণ হচ্ছে আল্লাহ সব থেকে বেশি রেগে যায় তার সাথে কাউকে শরীক করলে। কতটা আগে এই দেখুন, আপনাকে দেখাই একটা জিনিস। আমি নতুন বিয়ে করেছি, নতুন বিয়ে করে আমার স্ত্রী খুব সুন্দরী, চরম সুন্দরী, অরিজিনাল নয় কিন্তু এমনি বোঝানোর জন্য বলছি, চরম সুন্দরী আমার স্ত্রী। ওকে 3 মাস এক কাছে থাকলাম, থেকে আমি রাজমিস্ত্রি কাজ করি, বা আমি কন্ট্রাক্টারি করি, বা আমি ফার্নিচারের মিস্ত্রি। আমি বোম্বাই চলে গেলাম কাজ করতে, বোম্বাই। তার মাঝখানে আরেকটা কথা বলি, আচ্ছা আপনার স্ত্রী যে এত সুন্দরী, ওর সুন্দরীর পিছনে আপনার কোনো হাত আছে? কার হাত? আল্লাহর। ও খুব মিষ্টি করে হাসে, খুব সুন্দর ওর হাসি। আচ্ছা বলুন, তোর হাসির পিছনে আপনার কোনো অবদান আছে? নাই। ও যখন রাস্তা দিয়ে চলে,
খুব মধুর লাগে ওর চলন। এতে আপনার কোনো হাত আছে না? ওর টোটাল বডিটা কার বানানো? আল্লাহর। ও আপনার হলো কি করে? না, দুইজন সাক্ষী রেখে ওর বাপের কাছে পারমিশন নিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছেন, আর 2000-4000 মোহর দিয়েছেন, ইমাম সাহেব 3 বার কবুল বলিয়ে দিয়েছে, আপনার বউ হয়ে গেছে। আপনি কি দিয়েছেন? একটা নাকের ফুল, 5000 টাকা মোহর, আর একটা লাল বেনারসি শাড়ি, আমাদের পাড়া গ্রামে বিয়েতে যেগুলো দেয়, এই 2-4টে জিনিস আপনি ওকে দিয়েছেন। বাকি ওর বডির টোটাল স্ট্রাকচার কার তৈরি? আল্লাহর। এবার আপনি ওই সুন্দরী বউটাকে রেখে বিদেশে কাজ করতে গেছেন, ফোনে কথা হয়। এখন এর মাঝখানে আপনার একটা ভাই বাড়ি ছিল, মানে আপনার স্ত্রীর দেওর হচ্ছে আর কি। দেওর এখন ওই চুলোর পাড়ে বসে গ্যাসে ধারে রান্না করতে করতে বা ভাত দিতে দিতে কথা বলতে 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 দেওর ভাবির একটা মোটামুটি বুঝতে পারছেন আপনি একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে ধরে নেন। আপনি 3 মাস পরে বাড়ি এলেন, আপনি দাঁত বার করে হাসছে, ইয়ং ছেলেরা মনে হচ্ছে এই বক্তাই ঠিক আছে, প্রেমের গল্প বলছে। এটা প্রেমের গল্প নয়, আমি বোঝাচ্ছি শিরিক করলে কত পাপ হয়, আল্লাহ কত রেগে যায়, এটা বোঝাচ্ছি। নিয়ে এবার আপনার বাড়ি এলেন 3 মাস পর, হঠাৎ একদিন আপনি কালিয়াচকে নেমে টোটোয় করে এলেন, এসে ঘরের দরজাটা খুলে দেখছেন যে আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাই গলা ধরে শুয়ে আছে বা বসে আছে বা গল্প করছে, আর দুজনা মোটামুটি একটা আলাদা মানে মাইন্ডে আছে। আচ্ছা বলুন তো, আপনার রাগ হবে কি হবে না? এটাকে বলুন। আপনার বউকে যদি দেখেন অন্য কোনো ছেলে গলা ধরে বসে আছে, রাগ হবে কি হবে না বলুন? কেন, রাগের কি আছে? ছোট ভাই ভাবি হিসেবে একটু গলা ধরেছে, তাও রাগ? তাও রাগ। আরে গলা ধরা তো দূরের কথা, আপনার সুন্দরী বউ যদি কারোর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে তবু আপনার জ্বলন ধরে যাবে। এত জ্বলন কিসের? এত অধিকার কিসের? কেন আপনার এত রাগ হয়? আপনি কি করেছেন? ওকে কি দিয়েছেন? 2000 টাকা মোহর, একটা সোনার নাকের ফুল, আর খুব জোর হলে দিয়েছেন একটা লাল বেনারসি শাড়ি। এই 3টে জিনিস দিয়ে এত অধিকার খাটাচ্ছেন আপনি যে ও কারোর দিকে ফিরে একটু হাসলে পর্যন্ত আপনার জ্বলন ধরে। এবার বলুন, আপনি যে রুজি খান, রুজির মালিক কে? জোরে বলুন। আল্লাহ। আপনি যে চোখে দেখেন, আই পাওয়ার কার? আল্লাহর। আপনি যে কথা বলেন, বাকশক্তিটা কার? আল্লাহর। আপনি যে জমিনে চলেন, জমিন কার? আল্লাহর। যে অক্সিজেন নেন, এটা কার? আল্লাহর। টোটালটাই যদি আল্লাহরই হয়, তা আল্লাহ ছাড়া যদি আপনি অন্য কারো যদি গলা ধরে পীড়িত করতে যান, তাহলে আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। তার মানে বুঝতে পারা যাচ্ছে, আপনার জীবনে বেঁচে থাকা অবস্থায় যদি একটা সেজদা যদি আপনি কোনোদিন দেন, সেই সেজদাটা কোনো মাজারে নয়, গাছতলায় নয়, কোনো দরগাতে নয়, কোনো বাবার কাছে নয়, কার কাছে? আল্লাহর কাছে দিতে হবে। ইবাদত শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। চলুন নাম্বার 4, আশিরক ফিল আকীদা। আকীদার ব্যাপারে শিরক আছে। আকীদার ব্যাপারে মানে বিশ্বাসগত শিরক। বিশ্বাসগত শিরক বুঝেন? এই যে বৃহস্পতিবারের দিন বাঁশ কাটতে নেই, এটা একটা আকীদাগত শিরক। আপনাদের এখানে আছে? মেয়েটার বাচ্চা হয়েছে, বলছে আতুর ঘর থেকে বার হওয়া যাবে না, বুবু বার হতে গেলে একটা লোহার কিছু হাতে নিয়ে তবে বার হয়ে, না তো ভূতে ধরবে। এটা আকীদাগত শিরক। বাচ্চা ছেলেটা তার মায়ের কোলে দাঁড়িয়ে আছে মেন গেটের সামনে, শাশুড়ি এসে তখন বলছে আস্তাগফিরুল্লাহ। আরে তুমি আমার পোতাকে মেরে ফেলবে নাকি বৌমা? ভরা দুপুরবেলা কেউ পোতাকে নিয়ে মেন গেটের সামনে দাঁড়ায়। তখন বৌমা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, তাহলে কি করবো শাশুড়ি মা? বলছে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, যে হাঁড়ির তলার কালি আর সরিষার তেল এরকম করে পাছায় একটা টিপ মেরে দাও, এখানে একটা মারো, এখানে একটা মারো। বলছে তাহলে কি হবে? বলছে আর নজর লাগবে না। এটা শিরক, আকীদাগত শিরক। রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন, বিড়াল চলে গেল, ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে দিল, এটা আকীদাগত শিরক। জুতো পায়ে দিয়ে ধানের উপর দিয়ে হাঁটা যাবে না, আকীদাগত শিরক। রাতের বেলা গাছে কোনো ফল পড়া যায় না, আকীদাগত শিরক। কাক ডাকলে বাড়িতে মুসিবত আসে, এটা আকীদা, বিশ্বাসগত শিরক। ভাতের হাঁড়ি হাত থেকে পড়ে গেলে কুটুম আসার সম্ভাবনা আছে, এটা আকীদাগত শিরক। ডান চোখ লাফালে নাকি টাকা আসার সম্ভাবনা হয়, এটা একদম আকীদাগত শিরক। ডান হাত চুলকালে নাকি ভালো বউ পাওয়া যায়, এটা আকীদাগত শিরক, বিশ্বাসগত শিরক। এটা হচ্ছে শিরক আকবার। এটা কি? শিরক আকবার।
মুহাদ্দিসিনগণ শিরক আকবারে 5টা ভাগে ভাগ করেছেন, তার মধ্যে শেষ আর শিরক ফিল আকীদা, আকীদার ব্যাপারে, বিশ্বাসের ব্যাপারে যারা শিরক করে, এরকম তো শিরক আমাদের ভিতরে ভর্তি ভর্তি না? আমাদের মেয়েদের তো আবার বেশি শিরক। সন্ধ্যাবেলা একটা বাচ্চা ভাত খেয়েছে, বলছে পানিটা এরকম জায়গায় ফেলবি না, রাতের বেলা পানি ফেলতে নেই। বলছে কেন? বলছে ভূতে ধরে যাবে। ভূত আর অন্য কোথাও নেই, তোমার বাড়িতেই ঘুরছে, বদমাইশি জায়গা পাও না। লাল সুতো, কালো সুতো, অষ্টধাতু আংটি, এই যে লাল সুতো, আরে কি ব্যাপার ফজলু হক, এ তো লাল সুতো। বলছে আজমির শরীফের সুতো। আজমিরে কি হয়? ও সুতো বেঁধে তোমার কি হবে? ঘোড়ার ডিম হবে? কিছুই হবে না। ও তো কুকুরে পেচ্ছাপ করে ওই সুতোতে। হ্যাঁ, ওই সুতো পরে তোমার কি হবে? কিচ্ছু হবে না। আকীদা কত শিরক। এইবার আপনাদেরকে একটা কথা বলবো, শিরক আপনাদেরকে এতক্ষণ ধরে আমি ভাবালাম, শিরক কাকে বলে, কি ব্যাপার, এতক্ষণ এটা ভাবালাম না? ভাবালাম। শিরক আজকার আমি আর যাচ্ছি না, এবার আপনাকে বলছি শিরকের ফলাফল কি। শিরক যদি আপনি করেন, ফলাফল আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলছেন, এক, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছেন, বেটা, পৃথিবীতে যত অপরাধ আছে, যত ভুল আছে, পৃথিবী কখনো তুমি শিরিক করতে যেও না। শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম। সব থেকে বড় জুলুম কোন পাপ? শিরিক, তাই না? এই দেখুন শিরিক কত বড় পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক এসেছে, 10 জন লোক, একটা দল এসেছে। কি জন্য এসেছে? না তারা ইসলাম কবুল করবে, ইসলামের ভিতরে ঢুকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে 9 জনকে ইসলাম কবুল করালেন, নিজের কাছে টেনে নিলেন, একজনকে বাদ দিলেন। তা এই 9 জন তখন বলছেন, আল্লাহর নবী, আমরা তো একটা গ্রুপ পুরোটাই এলাম ইসলাম কবুল করব বলে, তা আপনি, আপনার হাতে বায়াত হব, আপনি ওকে বাদ দিয়ে দিলেন কেন? বৃষ্টি, কিছু করার নেই। ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, আল্লাহ চাওয়া চাওয়া, আমারও কিছু করার নেই, কমিটিরও কিছু করার নেই, আল্লাহ দিয়েছে। তবে দেখুন তেমন তো বৃষ্টি হচ্ছে না। না না, এক কাজ করুন, হ্যাঁ ঠিক ঠিক, যাক আমার আলোচনাটা হলো না, আমি দুঃখিত না, এটা 50,000 বছর আগে লেখা ছিল। যাই হোক, তারপরেও মানবিক দৃষ্টিতে আমি দুঃখিত। যারা আছেন ভাই মসজিদের জন্য কালেকশনের জলসা, আপনারা দয়া করে, আর তো মানুষ বসবে না, কিছু করারও নেই, দয়া করুন আপনারা মসজিদের জন্য কিছু দিয়ে যান। ভাই আপনারা মসজিদের জন্য কিছু দিয়ে যান। কেউ চলে যাবেন না, হয়তো নিয়ত করেছিলেন দেওয়ার, পানির বোতল আছে, হয়তো কেউ দেওয়ার নিয়ত করেছিলেন। জি, সকলেই দিয়ে যান ভাই। জি, বৃষ্টি হবে না এটা মাইকে বলা যাবে? বৃষ্টি সে তো দিচ্ছে। ঠিক আছে, দেখুন আপনারা বসে যান, পরিস্থিতি হলে তেমন চলে যাবেন, কি আছে, তেমন পরিস্থিতি হলে চলে যাবেন। বেনামিতে একজন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আপনারা বসার মতো পরিস্থিতি হলে বসুন, না হলে আর কিছু তো করার নেই, তাই না সাহেব? বসার মতো পরিস্থিতি হলে বসুন, না হলে যান। তবে খালি হাতে কেউ চলে যাবেন না, কিছু দিয়ে যান, কিছু দিয়ে যাবেন সকলে। আসুন ভাই, মসজিদের জন্য দেন, দেন, মসজিদের জন্য সকলেই দেন, দেন ভাই, দেন, কিছু কিছু করে দেন, মসজিদ আল্লাহর ঘরের জন্য দেন, সকলেই দেন। ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, মানুষের চাওয়া চাওয়া নয়, আল্লাহ যেটা চায় সেটাই হয়। আল্লাহর ফয়সালা ছিল, এটা কিছু করার নেই, কারো কোনো অভিযোগের হাত নেই এখানে।
এটা কোনো মানুষ যদি পানিটা দিত না এতক্ষণ মোটামুটি 4 জন লাশ পড়ে যেত। কিন্তু দিচ্ছে আল্লাহ, কিছু করার নেই। জি জি, আচ্ছা, এটা বিশৃঙ্খলা হয়ে গেল, বসতেও তো আর কাউকে বলতে পারছি না তেমন ভাবে। তবে আমি শেষ বাক্যে এতটুকুই বারবার একটা কথাই বলবো যে মসজিদের জন্য কিছু দিয়ে যান, মেন কাজটা অন্তত হোক। জি, কেন এত টাকা খরচা করে একটা প্রোগ্রাম করা হলো। জি, আর প্রোগ্রামটা আল্লাহ চেয়েছে এইভাবেই, এখন কারো কিছু করারও নেই। যদি আপনারা বসতে চান তাহলে বসে যান, দাঁড়িয়ে থাকলে একটা কেমন লাগছে, তাহলে 2-4 কথা বলা যাবে। একটু একটু ভিতরে চলে আসুন না, ভিতরে এসে বসুন বসুন। আমি কিন্তু অন্তর থেকে চাইছি না যে ছেড়ে দেব, আমার এখনো খুব ইচ্ছা ছিল যে কিছু বলে তারপরে হয়তো মসজিদের জন্য কিছু চাইব। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই। বসে যান, বসে যান, বসে যান। মায়েরা যারা আছেন, পরিস্থিতি হলে বসুন, দাঁড়িয়ে থাকবেন না। নয় আপনি চলে যান পরিস্থিতি না হলে, আর না হলে বসুন, কারণ কোরআন এইভাবে শোনা যাবে না। বসে যান। জি, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে শিরকের ফলাফল কি। শিরকের ফলাফল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের একটা উক্তিকে পবিত্র আল কোরআনে নোট করেছেন। লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা, কখনো তুমি শিরিক করো না, কারণ শিরিক হচ্ছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর পাপ, বড় জুলুম। এবার আপনাদেরকে একটা কথা বলি, কোন একটা লোক শিরক আকবার, বড় শিরিক, বড় শিরক করার পরে একটা লোক মারা গেল। ধরে নেন আপনার আব্বা বড় শিরক করার পরে কি করলো? মারা গেল আপনার বাপ। তা প্রত্যেক সন্তান তার বাপের জন্য একটু মাগফিরাত বা দোয়া করার ইচ্ছা জাগে কি জাগে না? জাগে। কিন্তু আপনার আব্বা যদি বড় কোনো শিরিক করে মারা যায়, তাহলে আপনার আব্বার নাম হলো মুশরিক, তাই তো? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। পৃথিবীতে নবীদের জন্য উচিত নয়, ইমানদারদের জন্য উচিত নয়। কি উচিত নয়? মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সে তোমার নিকট আত্মীয় হয় তবু কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তার মানে শিরক আকবার করা অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, তার জন্য আর ক্ষমা চাওয়া যাবে না, ক্ষমাটুকু পর্যন্ত চাওয়া যাবে না তার জন্য। ওই জন্য আপনাকে আমি একটা কথা বলি, আপনার বেটি আছে, আলহামদুলিল্লাহ, আপনার বেটিকে বিয়ে দিবেন। কোন একটা ঘটক এসেছে, একটা ছেলের সন্ধান দিচ্ছে। ছেলেটা কি করে না, ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, ফুচকার ব্যবসা করে। আপনি কিন্তু এক চান্সে বলবেন না, ছেলেটা বাপ হিসাবে বলবেন। কারণ